নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় নবাবহাট ব্রাঞ্চে বর্ধমান ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হলো। এই মিটিংয়ে উপস্থিত অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, ব্যাংকিং পরিষেবা ব্যবস্থা এখন অনেকটাই বিস্তৃত হয়েছে। এখন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন যোজনার কাজ ব্যাংকের মাধ্যমে হয়। এই কাজ করার জন্য ব্যাংকে আরো বেশি অফিসার থাকা প্রয়োজন, কিন্তু প্রয়োজনের তুলনায় সংখ্যাটা এখনো কমই রয়েছে। এর মধ্যে দিয়েও তারা গ্রাহকদের কাছে যথাযথ পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন, ব্যাংকিং ব্যবস্থায় নানান পরিবর্তন আসছে, ব্যাংকের সংযুক্তিকরণ হচ্ছে। এ ব্যাপারেও গ্রাহকদের মনে নানা রকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তরও তাদের দিতে হয়। প্রত্যেকটি ব্যাংকের নিজস্ব চলার একটা পদ্ধতি রয়েছে। বিভিন্ন ব্যাংক সংযুক্তিকরণের ফলে সেক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয়। ব্যাংকের সংযুক্তিকরণ, বিয়োজন এর কোনোটাই সঠিকভাবে না হলে সমস্যা দেখা দেবে। তারা আরও বলেন, প্রাইভেট ব্যাংকিং ব্যবস্থার চেয়ে সরকারি ব্যাংকিং ব্যবস্থা অনেকটাই দৃঢ়। সরকারি ব্যাংকিং ব্যবস্থায় গ্রামীণ এলাকায় পৌঁছে সেখানকার মানুষদের যথাযথ পরিষেবা দেওয়া হয়। জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়, যেটা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে হয় না। তাই এক্ষেত্রে গ্রাহকরা অনেক বেশি সুবিধা পান। এই বিষয়গুলি নিয়েই এদিন ক্লাস্টার মিটিংয়ে আলোচনা করা হয়। जो है ये क्लस्टर मीटिंग है, वर्धमान क्लस्टर की मीटिंग है। यहाँ हम लोग हमेशा बीच बीच में क्लस्टर मीटिंग करते हैं, क्योंकि हमारे ऑफिसर का बीच में जागरूकता होनी चाहिए। क्योंकि बैंकिंग जो परिषेवा है वो बहुत ही आजकल कठिन परिषेवा हो गया है, क्योंकि आपको पता है कि नियुक्ति ठीक ठाक नहीं हो रहा है। काम का प्रेशर बहुत है, क्योंकि सरकार की जितना योजना है, केंद्रीय सरकार की बोलिए चाहे राज्य सरकार की, ये योजना को साकार करने के लिए हमारे जो ऑफिसर की ज़रूरत है उतना ऑफिसर नहीं है। इसलिए दबाव में इन लोग काम करते हैं। तो दबाव में काम करते हुए हम कैसे ग्राहक परिषेवा ठीक ठाक दे सकते हैं, इस सब के बारे में हम लोग चर्चा करते हैं, इनको जागरूक करते हैं, सो दैट कि इनका मनोबल थोड़ा सा बढ़ जाए। यही है हमारे संगठन की काम है। और वर्तमान जो परिस्थिति है, आप लोगों सबको पता है कि न्यूज़ मीडिया में चल रहा है, कोई बड़े बड़े जो पॉलिसी मेकर हैं उनका मुँह से भी सुन रहे हैं कि जो बैंकिंग जो हमारे बैंक ऑफ इंडिया है इसको संयोजन किया जाएगा। ये संयुक्तिकरण को लेकर के और ये निजीकरण का जो चर्चा चल रहा है उसको का बारे में भी लोगों को अवगत कराने के लिए और कैसे आपको रिएक्शन देना पड़ेगा, इस सब के बारे में भी हम लोग चर्चा कर रहे हैं। क्योंकि ये जो संयुक्तिकरण या निजीकरण ये दोनों ही देश के लिए हानिकारक है। क्योंकि बैंक ऑफ इंडिया जैसे बैंक ये गांव में जा कर के लोगों को जो परिषेवा देते हैं, कोई प्राइवेट बैंक ये परिषेवा नहीं देगा। बैंक अगर बड़ा हो जाएगा उसमें भी दिक्कत है, क्योंकि हर बैंक का कल्चर अलग अलग है। दूसरा बैंक के साथ अगर मिलान हो जाएगा तो बैंक बड़ा हो जाएगा, तो बैंक के लिए बहुत ही दिक्कत भी होती है। बड़े बड़े लोन देने में हम लोग सक्षम हो जाएंगे, वो बात ठीक है, लेकिन छोटे और मध्यम वर्ग के लोगों को कैसे सेवा प्रदान करेंगे उसको लेकर के हम लोग निश्चित नहीं है। क्योंकि बैंक अगर बड़े हो जाते हैं तो हमारे जो ध्यान जो है ये बड़े बड़े ग्राहक के ऊपर चले जाते हैं। প্রাণের গান, দেশের মান, বন্দে মাতারাম, এই বার্তাকে সামনে রেখে আগামী 20 ডিসেম্বর শুরু হচ্ছে বর্ধমান পৌর উৎসব 2025। এই উৎসব চলবে আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত। বর্ধমান পৌর উৎসবের প্রাক্কালে বর্ধমান পৌরসভার কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সভায় পৌরসভার পৌরপ্রধান পরেশচন্দ্র সরকার বলেন, এবছর ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম রচনার 150তম বর্ষ। এই উপলক্ষে বর্ধমান পৌর উৎসবের থিম হলো প্রাণের গান, দেশের মান, বন্দে মাতরম। পৌর প্রধান জানান, এবারে বর্ধমান উৎসবের উদ্বোধন করবেন সাংসদ অধ্যাপক সৌগত রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঋষি বঙ্কিমচন্দ্রের বংশোদ্ভূত জয়দীপ চট্টোপাধ্যায়। উপস্থিত থাকবেন মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ কীর্তি আজাদ সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিক বৃন্দ। পরেশবাবু জানান, পৌর উৎসব প্রাঙ্গণে এবার 165টি স্টল থাকছে। পৌর উৎসবের বাজেট 65 লক্ষ টাকা। তিনি আরও জানান, এই পৌর উৎসব থেকে ইতিপূর্বে 60 লক্ষ টাকার মতো অর্থ সঞ্চয় করা গেছে। সেই অর্থ পৌর উৎসব কমিটি বর্ধমান পৌরসভাকে প্রদান করেছে। ওই অর্থে বর্ধমান পান্থশালার পাশেই
আরেকটি পান্থশালার মতোই ভবন নির্মাণ করা হবে। সেই কাজ দ্রুত শুরু হবে। জানা যায়, বর্ধমান পৌর উৎসবের প্রত্যেক দিনে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। এদিনের সাংবাদিক সভায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। ছিলেন পৌরসভার আধিকারিকদের মধ্যে জয়রঞ্জন সেন, তাপস মাকড় প্রমুখ। পৌরসভার এই পৌর উৎসব মূলত বর্তমান পৌরসভা অর্গানাইজ করে, কিন্তু টোটালি ওয়ার্কটা করে পৌর কর্মচারীরা। সমস্ত স্তরের পৌর কর্মচারী অংশগ্রহণ করে খেলাধুলো এর ব্যবস্থাপনা সমস্ত কিছুতে পৌর কর্মচারীরাই পৌর উৎসবটাকে সফল করে তোলে প্রতি বছর। সেই জন্য আমরা আমাদের পৌর বোর্ডের পক্ষ থেকে প্রথমেই আমাদের যারা স্টাফ তাদের সবাইকেও অভিনন্দন জানাচ্ছি সাংবাদিকদের সঙ্গে, এবং আশা করব অন্যান্য বছরের মতো এই 2025-এও তারা একটা সাকসেসফুল পৌর উৎসব বর্ধমানবাসীর সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করার জন্য উপহার দিতে পারবে। আপনারা জানেন, যারা উদিতমান বা যারা প্রতিভা বিকাশের অপেক্ষায় থাকে সেই সমস্ত ছোট ছোট শিল্পীরা বড় মঞ্চে এসে পৌর উৎসব থেকেই তাদের যাত্রা শুরু করে। সেই সুযোগও যেমন থাকে, অতিথি শিল্পীরা বাইরে থেকে আসবেন, সেটাও মানুষ গান বাজনা যারা ভালোবাসেন তারা আসবেন, খেলাধুলো থাকবে, বেচাকেনা থাকবে, সব কিছুই নিয়ে এই উৎসব। এবং বর্ধমান জেলায় মূলত এটা সবথেকে বড় উৎসব হয়। আপনাদের বর্ধমানবাসীর সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা। 18ই ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে 18তম বর্ষ ভারত সংস্কৃতি উৎসবের সূচনা হলো। এই শোভাযাত্রায় বর্ধমানের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই উৎসবকে কেন্দ্র করে 17ই ডিসেম্বর বর্ধমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক সভায় ভারত সংস্কৃতি উৎসবের অন্যতম কর্ণধার প্রসেনজিৎ পোদ্দার বলেন, এবছর ভারত সংস্কৃতি উৎসব 18তম বর্ষে পদার্পণ করল। এর মধ্য দিয়ে 48তম আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত হবে। তিনি জানান, এবছর শুধু পূর্ব বর্ধমান থেকেই 4662 জন প্রতিযোগী ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করেছেন। ভারত সংস্কৃতি উৎসবে মোট প্রতিযোগীর সংখ্যা 8777 জন। বিশ্বের 8টি দেশ এবং ভারতের 18টি রাজ্য এবং পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত জেলা থেকে প্রতিযোগীরা এই ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণ করবেন। এদিনের সাংবাদিক সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তথা ভারত সংস্কৃতি উৎসবের সভাপতি পরেশ চন্দ্র সরকার, কার্যকরী সভাপতি অরূপ দাস, সমন্বয়ক শ্যামল দাস প্রমুখ। উৎসব কমিটির সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার আরও বলেন, এবছর ভারত সংস্কৃতির যাত্রা ভিয়েতনাম, দুবাই, থাইল্যান্ড, মালদ্বীপে অনুষ্ঠিত হবে। ভারত সংস্কৃতি উৎসবে যারা সর্বপ্রথম হবে তারা বিনামূল্যে এই উৎসবে অংশগ্রহণ করতে পারবেন। গত 17 বছর ধরে আমরা আমাদের এই ধারা বজায় রেখেছি। আজ 18তম বর্ষের সাংবাদিক সম্মেলন। আজকে আমাদের এই সম্মেলনে উপস্থিত আছেন ভারত সংস্কৃতি উৎসবের কার্যকরী সভাপতি বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী অরূপ দাস মহাশয়, অনুষ্ঠানের সমন্বয়ক শ্রী শ্যামল দাস মহাশয় এবং
সভাপতি মাননীয় পরেশ সরকার, বর্ধমান পৌরসভার আমাদের শহরের মহানাগরিক, উনিও আসছেন, এবং অনুষ্ঠান নির্দেশক দেবেশ ঠাকুর। আগামীকাল ঠিক সকাল 9টায় একটা বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোবে প্রতি বছরের মতো। টাউন হল ময়দান থেকে শুরু হয়ে ঢলদিঘি হয়ে রানীগঞ্জ বাজার, ওখান থেকে বিসি রোড হয়ে কার্জন গেট হয়ে আবার টাউন হল ময়দানে মিলিত হবে। আর বিকেল ঠিক 5টায় ভারত সংস্কৃতি উৎসবের শুভ উদ্বোধন হবে। শুভ সূচনা করবেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী অজ্ঞেয়ানন্দজি মহারাজ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার সোমা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য অতিথি হিসাবে থাকবেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, মাননীয় সাংসদ কীর্তি আজাদজি আগামীকাল আসতে পারবেন না, উনি শনিবার কিংবা রোববার আসবেন বলেছেন আগে থেকে। পূর্ব বর্ধমান জেলার মহানাগরিক মাননীয় পরেশ সরকার এবং বর্ধমান ভারত সংস্কৃতি উৎসবের সভাপতি উনি এসছেন, ওনাকে স্বাগত জানাই। আর কালকে উদ্বোধনের পর আগামী 19শে ডিসেম্বর সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বর্ধমান টাউন হল ময়দানের সম্মুখের মঞ্চ, যেটার নামকরণ করা হয়েছে রাধাকৃষ্ণ পোদ্দার মঞ্চ, বর্ধমান টাউন হল ময়দানের পেছনের দিকে মঞ্চ, যেটার নামকরণ করা হয়েছে উদয় শঙ্কর মঞ্চ। উদয় শঙ্করজির এবার 125তম জন্মশতবার্ষিকী, ওনার নামকরণে হয়েছে আমাদের মঞ্চটি। তারপর সাংস্কৃতিক পরিমণ্ডলে বর্ধমানের সংস্কৃতিকে তার চর্চা অনুশীলনকে আরও সমৃদ্ধ করেছে। এই বর্ধমান যে সাংস্কৃতিক উৎসব যা অনুষ্ঠিত হচ্ছে, প্রসেনজিৎ পোদ্দার যার প্রাণপুরুষ। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন, সুকান্ত প্রামাণিক। আমরা মাস 4 আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক শেয়ার কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।